যে ছবি দেখছেন রাজভবনে রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশ্বজিৎ সাহা। বিস্তারিত বলে বিশ্বজিৎ, ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন? দেখো, এই মাত্র মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছেন। মূলত রাজ্যপাল মুখ্যমন্ত্রী এই বৈঠক তার বেশ কয়েকটি বিষয় রয়েছে। প্রথমত যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ যে সমস্যা রয়েছে, যেটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মামলা চলছে, সেই বিষয়ে আলাপ আলোচনা করার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে বিধানসভা শুরু হচ্ছে এবং বিধানসভাতেও মুখ্যমন্ত্রী বিধানসভার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন। এবং এছাড়াও যে সন্দেশখালী সমস্যা নিয়ে আলোচনা হতে পারে এবং 26শে জানুয়ারি সেই অনুষ্ঠানে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো। এই সমস্ত বিষয়গুলো রয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বৈঠক। ইতিমধ্যেই তিনি ঢুকে গেছেন মুখ্যমন্ত্রী রাজভবনে এবং আর কিছুক্ষণের মধ্যে এই আলোচনা শুরু হবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাজভবনে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজভবনে ঢুকলেন এবং সেখানে একাধিক বিষয় আজকে আলোচনা হবে রাজ্যপালের সঙ্গে, যে কারণে রাজভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার তিনি সামান্য চোট পেয়েছেন কলকাতা ফেরার সময়, কিন্তু তারপরেও তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং একাধিক বিষয় সেখানে আলোচনা হবে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, কোন কোন বিষয়গুলো আলোচনা হবে যদি তোমার কাছ থেকে আরেকবার জানতে চাইবো? দেখো, প্রথমেই বলে রাখি যে দুই প্রশাসনিক প্রধান রাজ্যের তাদের বৈঠক হচ্ছে। মূলত এই দুই প্রশাসনিক প্রধানের বৈঠকে আগামী যে বিধানসভা অধিবেশন রয়েছে, সেই বিধানসভা অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে চলেছে, যে বিলগুলো এখনো রাজ্যপালের কাছে বিবেচনার জন্য রয়েছে এবং সেই বিলগুলোর সম্পর্কে আলাপ আলোচনা হতে পারে প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, তাতে বেশ কয়েকটি যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ আমরা দেখেছি যে যাদবপুর সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সেখানে উপাচার্য নিয়ে নানান সমস্যা, নানান জটিলতা তৈরি হয়েছে এবং বেশ কিছু শিক্ষা ব্যবস্থা সিদ্ধান্ত, যেগুলো বড় ধরনের সিদ্ধান্ত, সেগুলো নেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, তার স্বার্থে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে পারেন তিনি। এবং আরো দুটো বিষয় রয়েছে, যে দুটো বিষয়, যে 26শে জানুয়ারির যে অনুষ্ঠান রয়েছে রেড রোডে, সেখানে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে সন্দেশখালী নিয়ে যে আইনি সমস্যা রয়েছে, আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এই আলোচনা হতে পারে। অর্থাৎ আজ গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বর্ধমান থেকে আসার পথে তিনি সামান্য চোট পেয়েছেন, তবুও যেহেতু এই গুরুত্বপূর্ণ বৈঠক, বিধানসভা যে অধিবেশন, তার আগে বেশ কয়েকটি বিল রয়েছে, যে বিলগুলো এখন রাজ্যপালের বিবেচনাধীন, সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই মুখ্যমন্ত্রী তার শারীরিক অসুস্থতার সত্ত্বেও তিনি আজ হাজির হয়েছেন এবং ইতিমধ্যেই রাজভবনে তিনি ঢুকে গেছেন এবং রাজ্যপালের সঙ্গে তার বৈঠক হবে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ। যেটা বিধানসভা অধিবেশনের আগে যে সমস্ত বিল রাজভবনে রয়েছে, সেই সমস্ত বিলের ভবিষ্যৎ, যে সমস্ত বিলগুলো অধিবেশনে কিভাবে আনা যায়, এই সম্পর্কিত আলোচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এবং অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অন্তর্বর্তীকালীন যে উপাচার্য নিয়োগ, এই নিয়ে যে মামলা, ইতিমধ্যেই আমরা জানি যে সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে, সেই বিষয়েও আলোচনা হবে। অর্থাৎ এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বজিৎ, আমরা দেখাচ্ছি ছবি, রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার কনভয় ঢুকে গিয়েছে। রাজ্যপালের সঙ্গে তার বৈঠক রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজকে মিটিং এর আলোচনার জন্য রয়েছে, তো এই যে বৈঠক হবে, সেখান থেকে সমাধান সূত্র কি বের হওয়ার আশা রয়েছে? দেখো, প্রথমত রাজ্যপালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল পাঠিয়েছেন কিছুক্ষণ আগেই। সেই ফল রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্য সমর্থক খবর। দ্বিতীয়ত, আজকের যে বৈঠক, সেই বৈঠকে দুটি মূল বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমত, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যার সমাধান। তার কারণ, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি বিচারাধীন রয়েছে। সার্চ কমিটির যারা নমিনি, অর্থাৎ সার্চ কমিটিতে কারা কারা সদস্য হবেন, তা নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রী দুপক্ষকে নাম দেওয়ার কথা বলা হয়েছিল এবং পাশাপাশি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে এক টেবিলে বসার কথা বলা হয়েছিল। এর আগেও একটি বৈঠক হয়েছিল
সম্প্রতি সেই বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকের পর ফের আজকের বৈঠকেও মূলত রাজ্যপাল মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে আলোচনা হবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সমস্যার সমাধান নিয়ে, যেটি মূল আলোচনা। দ্বিতীয়ত আলোচনা হবে সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিত নিয়ে। তার কারণ রাজভবন সূত্রে যেটা খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে শেখ শাহজাহান গ্রেপ্তার নিয়ে কি পদক্ষেপ নেওয়া হলো তা নিয়ে আলোচনা চান এবং তা নিয়ে তিনি আলোচনা করবেন, তেমনটাই সূত্র মারফত খবর। তৃতীয়ত, যেহেতু বিধানসভার অধিবেশন শুরু হবে, বিধানসভার অধিবেশন শুরুর আগে এখনো পর্যন্ত রাজ্যপালের বিবেচনাধীন কয়েকটি বিল রয়েছে। সম্প্রতি রাজভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল কোন কোন বিল রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে এবং সেই বিলগুলো নিয়ে রাজ্যের থেকে কি কি ব্যাখ্যা চাওয়া হয়েছিল এবং সেই ব্যাখ্যাগুলো আসেনি, তাও রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিলগুলির বিষয় নিয়ে আলোচনা চান, তেমনটাই রাজভবন সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিলগুলি নিয়ে রাজ্যের থেকে যে ব্যাখ্যা চেয়েছিলেন সেই ব্যাখ্যা নিয়ে রাজ্যের কি অবস্থান রয়েছে সে সম্পর্কেও জানতে চান। কারণ বারবারই যেটা অভিযোগ ওঠে যে রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে বিলগুলি, রাজ্যপাল বিল ছাড়ছেন না বলে অভিযোগ, এবং রাজভবনের তরফে সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিলগুলি নিয়ে আলোচনা চান। তার সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো যে বিষয়টা, সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক বরাদ্দ। অর্থাৎ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আর্থিক সমস্যার মধ্যে পড়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। সেই বিষয়গুলি নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল আলোচনা চান। বিকেল 5:30 ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে আজকের বৈঠক বেশ কিছুক্ষণ চলবে। তবে এই কয়েকটি এজেন্ডা থাকলেও আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে মূল আলোচনায় মূলত অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সমস্যার সমাধান, দুই সন্দেশখালী ঘটনা এবং তৃতীয়ত যে বিলগুলি এখনো পর্যন্ত রাজ্যপালের বিবেচনাধীন রয়েছে সেই বিলগুলি নিয়েও আলোচনা হবে। বেশ সোমরাজ, ধন্যবাদ তোমাকে। এবং আজকে এই বৈঠক কতক্ষণ চলে এবং সেই বৈঠকের নির্যাস কি উঠে আসে, আদৌ সমাধান সূত্র বেরোয় কিনা, অবশ্যই সেদিকে নজর থাকবে।